আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখাবে। আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোট শিয়রে, আর তার আগেই এবার গরম হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি একেবারে সরগরম হয়ে রয়েছে। এদিন নির্বাচন কমিশনে গিয়ে 16,91,000 ভুয়ো ভোটারের তালিকা জমা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি একটি প্রতিনিধি দল, বিজেপির একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। এদিন সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোট লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে, আর বিজেপি তা করে দেখাবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখাবে। বুধবার 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের বিডিও এবং আইপ্যাক, প্রশান্ত কিশোরের যে সংস্থা, সেই আইপ্যাকের সদস্যরা তারা মিলে ব্যাপক 2 নম্বরই করেছে। কি 2 নম্বরই? তিনি বলছেন, গত 3-4 সপ্তাহ ধরে আমরা পর্যবেক্ষণ করছি, আমরা সিইওর কাছে ভুয়ো ভোটারের তথ্য দিয়ে গেলাম। এখানে মূলত মৃত ভোটার আর ডাবল এন্ট্রি ভোটারদের তথ্য রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ফেজে বিভিন্ন জায়গায় ভোট দেয় ভোটাররা। আমরা ভোটার তালিকা পরিষ্কার চাইছি, এই ভোটারদের ডকুমেন্ট আমরা দিয়ে গেলাম। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে, এক শ্রেণীর, সকলে নয়, এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক 2 নম্বরই করেছে। গত 22শে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন, ঐতিহাসিক দিন, সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকা আমরা 4-5 দিন পরে পাই এবং আমাদের গত 3-4 সপ্তাহ অ্যানালাইসিস করতে, কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই, পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটরিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম। এটা মূলত ডবল এন্ট্রি, মৃত ভোটার, এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে, বা না তুলেও তো হয়, তৃণমূল হলে তো কালি লাগা, একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায়, শাহজাহানরা সর্বত্র বিরাজমান, তারা যাতে 2টো করে ভোট দিতে পারে। এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি, 5 পেজ, 6 পেজ, 8 পেজ, পেজে হবে, ইলেকশন কমিশন জানে, এটা আমাদের সাবজেক্ট নয়। আমরা তো 42টাতে 42 পেজেই চাই, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে, ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে। এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন, বলছে না ভোট দিইনি। যতদিন মমতা
ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ 11 সালে ভোট দিয়ে তো উনাকে ক্ষমতায় এনেছিলাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। এতে নেম, ফাদার নেম, এজ সেম আছে 16,79,645। এপিক সেম আছে 11,487। এর মধ্যে দুটি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগাঁ 1,28,013, রানাঘাট 1,10,459। আমাদের আজকের ডেলিগেশনে আমি এলওপি, মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজোরিয়া, লিগ্যাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগ্যাল সেলের কনভেনার সিনিয়র লয়ার অ্যাডভোকেট সহস্রাংশু ভট্টাচার্য আর আমাদের তরুণ আইনজীবী সুকান্ত ঘোষ, এই ডেলিগেশনে আমরা 6 জন ছিলাম। এই দাবি আমরা করেছি। উনি আমাদের কাছে 10 দিন টাইম চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় স্পেসিফিক একটা উনাকে পয়েন্ট বলেছেন, যেটা হচ্ছে একই দিনে এআরও অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিডিও বা তার কোনো অধস্তন সিনিয়র ইউডি অফিসার, আপার ডিভিশন ক্লার্ক বা অফিসার, তারা যেন একদিনে হিয়ারিং ডেকে এর নিষ্পত্তি করেন এবং নির্বাচন ঘোষণা হলে, নমিনেশন স্টার্ট হলে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেখানে এটা ডিলিটেড বলে স্ট্যাম্প লাগানো থাকে। এটা আমরা দাবি করেছি, কিন্তু আমরা উনাকে আজকে স্পেসিফিক 10 দিনের টাইম দিয়ে যাচ্ছি। 8 তারিখে আমি বা আমাদের প্রতিনিধি দল আবার আসবে। সেই প্রতিনিধি দলের কাছে উনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এন্ট্রি ভোটার। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।